শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি নিউ টাউন ছাপনা পাথরঘাটা। বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি বা আপনারাও দেখছেন যে এই জায়গার একটা মসজিদ নিয়ে বিবাদ হচ্ছে হিডকোর সঙ্গে। সমস্যাটা কি, যে মসজিদের নামে 2 বিঘের অধিক জায়গা মসজিদের নামে, সেই জায়গায় মসজিদ রয়েছে। সেই মসজিদের সংস্কার বা মসজিদ নতুন করে করতে দিচ্ছে না হিডকো, পারমিশন দিচ্ছে না প্রশাসন বা হিডকো। সব থেকে বড় বিষয় হলো যে এই মসজিদের যে বিদ্যুৎ, সেই বিদ্যুৎও দিচ্ছে না হিডকো। মসজিদের নামে জায়গা মসজিদ করতে দিচ্ছে না। যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়, তিনি সংখ্যালঘু দরদি। তিনি দীঘার জগন্নাথ মন্দির করেছেন আমার আপনার হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবার ট্যাক্সের পয়সায়। আর তিনি 29শে ডিসেম্বর এই রাজারহাটে তিনি 17 একর জায়গায় দুর্গাঙ্গন শিলান্যাস করলেন। সেটাও হবে আমার আপনার জনগণের ট্যাক্সের পয়সায়। আর সেই জায়গা দিয়েছে কে? হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবার কাছ থেকে জায়গা নিয়ে হিডকো স্বাস্থ্য কেন্দ্র করবে বলে জায়গা নিয়ে সেই জায়গা দুর্গাঙ্গনকে করার জন্য দিয়ে দিয়েছে। আর মসজিদের জায়গায় মসজিদ করবে, সেই জায়গায় হিডকো বিভিন্নভাবে বাধা দিচ্ছে। সব থেকে বড় বিষয় হলো যে এই মসজিদে বিদ্যুৎ দিচ্ছে না হিডকো। জেনারেটর চালিয়ে এই মসজিদের মুসল্লিদের পাখা বা লাইট জ্বালাতে হয়। এইটাই কি সংখ্যালঘু দরদির নমুনা? পাবলিকের জায়গা নিয়ে স্বাস্থ্য কেন্দ্র করবেন বলে আপনি দুর্গাঙ্গন করছেন। যারা জায়গা দিয়েছিল তারা বলছেন যে আমাদের কাছ থেকে জায়গা নেওয়া হয়েছে স্বাস্থ্য কেন্দ্র করার জন্য। যদি স্বাস্থ্য কেন্দ্র না করা হয় আমরাও বৃহত্তম আন্দোলনে যাব। এই মসজিদের যারা সেক্রেটারি বা নামাজি রয়েছে তারাও বলছে যে আমাদের সমস্যা যদি সমাধান না করে বা আমাদের যদি মসজিদ না করতে যায় আমরাও কিন্তু বৃহত্তম আন্দোলন করব। জমিদাদারাও কি বলেছেন, যে জায়গায় দুর্গাঙ্গন হচ্ছে, এবং এই মসজিদের মুসল্লি বা সেক্রেটারি তারা কি বলছেন শোনাবো আপনাদের। আমরা এখনো পর্যন্ত ওই জমির টাকা পাইনি। প্রথম ওখানে হিডকো হেলথ সেন্টার করবে বলে বোর্ড মেরেছিল, বৃহত্তর আন্দোলন করব। আমার একটাই দাবি, ওই জায়গায় কিন্তু একটা স্বাস্থ্য কেন্দ্র হওয়া দরকার আছে। মানুষগুলো তো ওইভাবে আমরা মরতে দেব না। আমি মসজিদের সেক্রেটারি। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম জানালাম। আমাদের বিষয়টা হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা এই মসজিদ করতে এসে, মসজিদের জায়গা রেকর্ডভুক্ত জায়গা, আমরা যখন মসজিদ করতে আসি তখনই হিডকো বাধা দেয়। সরকারের তরফ থেকে হিডকো বাধা দেয়। কারণটা কি বলে তারা? বলে এটা এই জমিতে করা যাবে না। আপনাদের মসজিদের নামে তো জায়গাটা। হ্যাঁ, একদম মসজিদের রেকর্ডভুক্ত জায়গা আছে। 78 শতক জমি আছে। 78 শতক জমি আছে। বিভিন্ন হিডকো এবং আমার পার্টির নেতারাও বসাবসি করেছিল, তাতে আমরা কোনো উত্তর পাইনি। রিসেন্টলি মানে পঞ্চায়েতে আমাদের এমএলএ নিয়ে আমাদেরকে নিয়ে বসলো যে এই সমস্যাটা মিটিয়ে দেবো। তা আমরা 9 ডিসেম্বর আমরা সমস্ত চিঠিপত্র দিয়ে হিডকোকেও চিঠি দিয়েছি। এমএলএ তাপস চ্যাটার্জি, সবাইকে তাপস চ্যাটার্জি নিজেই এসে পঞ্চায়েতে বসেছিল যে এই ব্যাপারটা নিয়ে আমরা মিটিয়ে দেবো। এখনো পর্যন্ত কোনো নেই। মানে হিডকোর উদ্দেশ্যটা কি, তারা কি বলতে চাচ্ছে? যে হিডকো মসজিদ নির্মাণ, হিডকো জমি আমরা জমি মসজিদ থেকে দেয়নি, সেই জমি অনারদেরকে বিক্রি করেছে। হিডকো কি বলবে? হিডকো অনারদেরকে বিক্রি করেছে। কি হিসেবে বিক্রি করলো? মসজিদের জমি, মসজিদের জমি তো এরা একবার করতে পারে না, হয় না তো একবার। সেই বিষয় নিয়ে আমরা অনারদের সাথে আমাদের ঝামেলা হয়। হিডকো মাঝখানে আমরা যদি এসে কোনো কাজ করি, হিডকো এসে মাঝখানে এসে ভেঙে দেয়। রাত্রির অন্ধকারে এসে ভেঙে দিচ্ছে, দিনের বেলা যখন কেউ থাকছে না তখন এসে ভেঙে দিচ্ছে। তাদের উদ্দেশ্যটা কি মনে হয়? উদ্দেশ্যটা বলছে জমি আমাদের। সেটা কিভাবে হয়? সেটা আমরা হিডকোকেও বলেছি আপনারা প্রমাণ দেন যে জমি আমাদের প্রমাণ আছে। আমরা কাগজপত্র সব দিয়েছি, রেকর্ডভুক্ত জায়গা কাগজ দিয়েছি আমরা। তার সত্ত্বেও হিডকো এরকম করছে। তো আপনারা উচ্চতম কর্তৃপক্ষ কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরকে বিষয়টা অবগত? আমরা তো নিচস্থলে যা এমএলএ আছে এবং ফেরাদ হাকিম ওনার সাথেও বসা আছে, উনিও জানেন ব্যাপারটা। এখন আমাদের সিএম মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছচ্ছে না বার্তাটা, মুখ্যমন্ত্রী তো জানেই না। নিচের স্তরের দায়িত্ব নিয়েছে এমএলএ বা ফেরাদ হাকিম, জাহানারা বিবি, এনারা দায়িত্ব নিয়েছে যে এটা আমরা এখানে বসে মিটিয়ে দেবো। তার সত্ত্বেও আমরা এখানে কোনো মেটায় না। আমরা চাই আগামীকাল যে দুর্গাঙ্গন উদ্বোধন করলেন, সরকারের জমি নিয়ে উদ্বোধন করলে, হিডকো তখন কিছু বলল না। তাতে আমরা চাই যে মমতা ব্যানার্জির কাছে এই বার্তাটা পৌঁছাক। মসজিদের জমি আমরা, এখানে মসজিদ হবে,
সেই জন্য কীভাবে মসজিদ হবে আমরা মমতা ব্যানার্জির কাছে আমরা আবেদন, আপনি আমাদেরকে জমি ডিড করে দেন। এখন জমিটা কি অন্যজনের নামে? আমাদের এই জমিটায় আমাদের মসজিদের নামই আছে, আমাদের যত এর অ্যাকুইজিশন করেছে সেই অ্যাকুইজিশনটা আমাদেরকে ছেড়ে দেয়। তো এই জন্য করে মসজিদ নির্মাণ আপনারা করতে পারছেন না? না, আমরা যতবার করতে যাচ্ছি, আমরা কংক্রিট করতে যাচ্ছি, ততবার বাধা দিচ্ছে এসে, মানে থানা পুলিশ আসছে আমার বাধা দিচ্ছে, থানা থেকে আমাকে ফোন করছে যে ওরা কী হচ্ছে, ওটাই হচ্ছে, এরকম বিভিন্ন অশিলা দেখাচ্ছে আমাদেরকে। আমরা এসছি অনেকক্ষণ, দেখলাম যে মসজিদের বিদ্যুৎ নেই, বিদ্যুৎটা কেন নেই? বিদ্যুৎ দিচ্ছে না হিটকো বলছে আমাদের কোনো হিটকো পারমিশন দিচ্ছে না। বিদ্যুৎ অফিস আছে, আমি দুবার তিনবার আমি অ্যাপ্লিকেশন করেছি এবং আমার এখানে তার মানে মেপে নিয়ে গেছে, কোথাও তার লাগবে। তারপরে আমি গিয়েছি গিয়ে বললাম যে এরকম লাইন দিচ্ছে না কেন, আপনি তো মেপে টেপে নিয়ে, বলে হিটকো আমাকে বারণ করেছে। তো বিদ্যুৎ দপ্তরে আপনারা বিদ্যুৎ চাইবেন, হিটকো বারণ করলে বিদ্যুৎ দেবেন না? দিচ্ছে না, বলে এটা সরকারের আদেশ, দেবে না হিটকো। রাজ্যের একের পর এক মন্দির নির্মাণ হচ্ছে, দীঘার জগন্নাথ মন্দির হয়েছে, আপনাদের পাশেই রাজারহাটের দুর্গাঙ্গন হচ্ছে 17 একর জায়গাতে, শিলিগুড়ি মাটিগাড়াতে মহাকাল মন্দির হবে, সেই জায়গায় আপনাদের নিজস্ব জায়গায় আপনার মসজিদ করতে বাধা দান করছে। ওনারা সরকার মন্দির করুক, ভালো করছে, তার সাথে সাথে মসজিদ, আমরা তো জায়গা চাইনি, মসজিদের জায়গা মসজিদ হোক, এটা তো সরকারের দেখা উচিত। যে কেন হচ্ছে না, মন্দির করুক, আপনার 1000টা মন্দির করুক, আমাদের কোনো আপত্তি নেই। এবং মন্দির যে দুর্গ অঙ্গনার যে উদ্বোধন করলো, 80% মুসলিম গেছে ওখানে, 80% মুসলিম, ওনারা ওখানে গিয়ে ওই যোগদান দিয়েছে ওখানে মমতার উদ্বোধন অনুষ্ঠানে। এই দেখলাম এখনকার যুগে বাঁশের চাল আর উপরে টিনের ছাউনি, কতটা সমস্যার মধ্যে এইটাই তো আমরা দিদির কাছে বার্তাটা পৌঁছতে চাই যে আমরা আগামী দিনে যদি কংক্রিট না করতে দেয়, তাহলে আমরা এখানে দীর্ঘস্থায়ীভাবে এখানে অনশন করব এবং বৃহত্তম আন্দোলন করবো। এখানে হাজার হাজার মানুষ, আমরা এখানে আন্দোলন চলবে। এখানে সমস্ত গ্রাম, সমস্ত ভাঙড় থানা, আপনার কেএলসি থানা, সমস্ত জায়গা থেকে লোক আমরা ডেকে নিয়ে এখানে আন্দোলন করবো। কত মুসল্লি আছে এই মসজিদে? এখানে প্রায় রানিং আছে আপনার রেগুলার 5 ওয়াক্ত নামাজ 10-20 জন করে আসছে। আর বাড়ি গ্রামের লোক কত লোক এই মসজিদে? এখানে মসজিদ 200-250, আপনার রোজার সময় আসছে প্রায় 400 লোক এখানে ইফতারি করে, নামাজ পড়ে রোজার সময় এখানে শুধু। আর 75 লোক নামাজ তো রেগুলার আছেই। বাধা সৃষ্টি হচ্ছে, আমরা চাই হিটকোর কাছে জায়গাটা যেহেতু মসজিদের নামে আছে, এহতো কথা, আমরা আমাদের মসজিদ আমরা করতে চাই। আমরা সরকারের কাছ থেকে এটাই নিবেদন করতে চাই যে আমাদের হিটকো যে আমার জমিটা আমরাকে ফিরিয়ে দেখ। এবং দ্বিতীয়ত যে এই যে আমাদের আসছে যে বাধা দিচ্ছে জুম্মার, এই যে শুক্রবার জুম্মাটা হচ্ছে না, এটা আমরা করতে চাই ইনশাল্লাহ। যে হতো কথা, ওরা কি করছে, মন্দির করছে, যা করছে ওদের ধর্ম ওরা করছে, এবার আমাদের জায়গাতে আমাদের তো মসজিদ করবো, তো ওরা যে বাধা দিচ্ছে তো আমাদেরকে সরকার এটা সহযোগিতা করুক। আমাদেরকে কোনো সহযোগিতা করে না, যে হতো কথা। এটা তো যদি না করে তো আমি তো কাদের কাছে যাবো? আজ আমরা তো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর কাছে তো আমরা আবেদন করব, যে হতো কথা। আমি সরকারের কাছে একটাই আবেদন করব, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা দুর্গা মন্দির করছেন, জগন্নাথ মন্দির করছেন, মহাকাল মন্দির করছেন, সবই করুন, জনগণের টাকায় করছেন, তাতে তো আমরা আন্দোলন করছি না। আমাদের একটাই বক্তব্য, আমাদের নিজেদের জমি, নিজেদের মসজিদের নামের জমি, আমরা চাঁদা তুলে এই মসজিদটাকে গড়ব, এটাই আমাদের মমতার কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা বিনীত আবেদন। আমরা যেন এই জায়গাটাকে পারমিশন পাই, কারেন্ট ইলেকট্রিক পাই, অবশ্যই যেন এটা আমাদের দিকে ধ্যান দেয়, দিয়ে অবশ্যই যেন আমাদের এইটা সমস্যাটা সমাধান করে দেয়। যত মন্দির করুক না, কোনো অসুবিধে নেই, তা আমরা তো আন্দোলন করতে যাচ্ছি না বা বিরোধীও করছি না, কিন্তু আমাদের নিজেদের জায়গা আমাদের ফিরিয়ে দেওয়া হোক, এটাই আমার কাছে আবেদন। আপনারা তো আবেদন করছেন, করছি, বিভিন্নভাবে যাচ্ছি, যেখানে যেতে বলছে আমাদের এমএলএ, জেলা পরিষদ, পঞ্চায়েত, সব জায়গায় বিডিও, সব জায়গায় গিয়ে আমরা বলছি, ওনারা শুধু আশ্বাস দিচ্ছে, কোনো সমস্যার সমাধান দেখছেই না, শুধু মানে সময়টা অতিক্রম করে দিচ্ছে। আমরা কোনো একটা বড় আন্দোলন আমাদেরকে ডেকে থামিয়ে দিচ্ছে, আমরা থামতে যাই না। এখানে যদি এটা না হয়, আমরা বৃহত্তম আন্দোলন করব, বৃহত্তম মানে একদম সারা রাজ্যবাসী মিলে প্রস্তুতি তৈরি করছি। এটা অবশ্যই আমাদের সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এটা সমাধান অবশ্যই যত তাড়াতাড়ি পারে দিয়ে দিক। আমাদের চিনার পার্কে দিদি যখন মুখ্যমন্ত্রী
হওয়ার 2011 সালে উনি বলেছিলেন যে জমি যা নিয়েছে আর জমি নেবে না, যা জমি এখন পড়ে আছে সবাই চাষিদের জমি ফেরত দেওয়া হবে, আমরা জমি হস্তান্তর করব না। এই বার্তাটা আমরা দিদির কাছে পৌঁছে চাই যে আমাদের মসজিদের জমি আমাদেরকে ফেরত দেখ, আমরা এখানে মসজিদ করব।